নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা কি জানো ভগবান শ্রীকৃষ্ণ কেন বাঁকা ভঙ্গিমা বা ক্রস পজিশনে দাঁড়িয়ে থাকতো? এটি একটি লক্ষণীয় বিষয়। শ্রীকৃষ্ণ ভগবান মাত্র দুটি পর্যায়ে এই রকম ভঙ্গিমাতে দাঁড়াতে দেখা যায়। বিশেষ করে তিনি যখন গরু চড়াতে যেতেন, তখন গাছের নিচে দাঁড়িয়ে যখন বাঁশি বাজাতেন, তখন আরেকটি হলো তিনি রাস করতেন, তখন এই ভঙ্গিমায় বিশেষ করে দাঁড়াতেন। এই রকম ভঙ্গিমা ব্রজভূমিতেই তাকে দেখা গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজ ত্যাগ করে দ্বারকা রাজ্যে চলে গেলেন, তখন তাকে সিংহাসনে বসে থাকা এবং যুদ্ধ করার সময় তিনি সোজাভাবেই দাঁড়িয়েছিলেন। যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজতে ছিলেন ততক্ষণই তার এই বাঁকা ভঙ্গিমা ছিল। এর পিছনে যে কারণ দেখা যায় তা হলো তিনি ভালোবাসা এবং ভক্তির প্রদর্শন করেছিলেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ ভগবানের এই দণ্ডায়মান যে ভক্তি, তাকে আকর্ষণ মুদ্রা বলা হয়। তিনি তার এই আকর্ষণ মুদ্রার দ্বারা সমস্ত জীবকে তার প্রতি আকৃষ্ট করতেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজানোর সময় তিনি এই রকম ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁশি বাজাতেন, তখন সমস্ত জীবকে তার দিকে আকর্ষণ করতেন এবং তিনি তাদের সুরক্ষা করতে চাইতেন, তাদের আশীর্বাদ করতেন। এবং রাস পূর্ণিমার সময় যখন তিনি এই ভঙ্গিমায় বাঁশি বাজাতেন, তখন গোপিনীরা তার প্রেমের প্রতি আকর্ষণ হতো এবং তিনি তাদের মঙ্গল কামনা করতেন। আর আমরা সকলেই জানি, যারা গোপীদের রূপে ভগবান শ্রীকৃষ্ণের সাথী হয়েছিল, তাই এই ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণ মুদ্রার দ্বারা যাতে সমস্ত ভক্তরা তার ভালোবাসা এবং ভক্তির সাথে আকৃষ্ট হতে পারে, তাই তিনি এই ক্রস মুদ্রায় দাঁড়িয়ে থাকেন বা আকর্ষণ মুদ্রায় দাঁড়িয়ে থাকেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।